তুমি কি কখনো ভেবেছ কেন একটা মেয়ে হাজার ছেলের ভিড় থেকে শুধু একজনকেই বেছে নেয়? তুমি কি সেই ছেলেটা, নাকি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? আজকের এই 5টা কারণ শুনলে তুই নিজেই বুঝে যাবে সে তোমাকে ভালোবাসবে নাকি কখনোই না। 1. নিরাপত্তা অনুভূতি। একটা মেয়ে যখন কোনো ছেলেকে ভালোবাসে তখন সে শুধু তার লুক বা টাকার জন্য পড়ে না, সে পড়ে সেই নিরাপত্তার জন্য যেটা সে তার কাছে পায়। এই নিরাপত্তা মানে শুধু শারীরিক সুরক্ষা না, বরং মানসিক শান্তি। একটা মেয়ে চায় যখন সে ভেঙে পড়ে তখন কেউ তাকে বলুক আমি আছি। যখন তার খারাপ দিন যায় তখন কেউ তাকে বুঝুক, বিচার না করে, অভিযোগ না করে। যে ছেলে মেয়েটার কথা মন দিয়ে শোনে, তার অনুভূতিকে গুরুত্ব দেয় আর তাকে কখনো ছোট করে না, সেই ছেলেটার প্রতি মেয়েদের আকর্ষণ অনেক বেশি হয়। মেয়েরা এমন কাউকে ভালোবাসে যার সাথে কথা বললে মনে হয় এই মানুষটার সামনে আমি নিজের মতো থাকতে পারি। অনেক ছেলে ভাবে গিফট দিলেই বা দামি কিছু কিনে দিলেই মেয়েরা ভালোবাসবে, কিন্তু সত্যিটা হলো একটা মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে সেই ছেলেকে যার কাছে সে নিরাপদ বোধ করে। তুমি যদি তার জীবনে শান্তি এনে দিতে পারো, ঝামেলা না, তাহলে সে তোমার কাছেই ফিরে আসবে বারবার। নিজেকে প্রশ্ন করো, তুমি কি তার জন্য ঝড় নাকি তার শান্তির জায়গা? 2. সম্মান, রেসপেক্ট। ভালোবাসা শুরু হয় আকর্ষণ দিয়ে, কিন্তু টিকে থাকে সম্মানের উপর। একটা মেয়ে কখনো সেই ছেলেকে ভালোবাসতে পারে না যে তাকে সম্মান দেয় না, ইভেন যদি সে খুব হ্যান্ডসাম হয়। সম্মান মানে শুধু ভালো ব্যবহার না, সম্মান মানে হলো তার মতামতকে গুরুত্ব দেওয়া, তার সীমারেখা, বাউন্ডারি বুঝা এবং তাকে কখনো অবহেলা না করা। যে ছেলে মেয়েটার কথা কেটে দেয়, তাকে ছোট করে বা অন্যদের সামনে তাকে অপমান করে, সে কখনো তার হৃদয়ে জায়গা পাবে না। কিন্তু যে ছেলে তার স্বপ্নকে সাপোর্ট করে, তার সিদ্ধান্তকে সম্মান করে আর তাকে সমান ভাবে, সেই ছেলেটা তার কাছে স্পেশাল হয়ে যায়। মেয়েরা চায় না এমন কেউ যে তাকে কন্ট্রোল করবে, তারা চায় এমন একজন যে পাশে দাঁড়াবে, সহযাত্রী হয়ে। মনে রাখো, ভালোবাসা চাওয়ার আগে সম্মান দিতে শিখো, কারণ সম্মান ছাড়া ভালোবাসা খুব দ্রুত শেষ হয়ে যায়। 3. আত্মবিশ্বাস, কনফিডেন্স। একটা ছেলের সবচেয়ে বড় আকর্ষণ কি জানো? তার চেহারা না, তার টাকা না, তার আত্মবিশ্বাস। কারণ আত্মবিশ্বাস এমন একটা জিনিস যা একজন মানুষকে আলাদা করে তোলে হাজার মানুষের ভিড় থেকে। একটা মেয়ে যখন কোনো ছেলের দিকে তাকায় তখন সে শুধু দেখে না সে দেখতে কেমন, সে বুঝতে চায় এই ছেলেটা নিজের উপর কতটা বিশ্বাস রাখে। যে ছেলে নিজের কথা বলতে ভয় পায়, সবসময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের মতামত হারিয়ে ফেলে, সে কখনোই মেয়েদের কাছে স্ট্রং পার্সোনালিটি হয়ে উঠতে পারে না। আত্মবিশ্বাস মানে এই না যে তুমি সব জানো বা সবসময় ঠিক। আত্মবিশ্বাস মানে হলো তুমি জানো তুমি কে, তুমি কি পারো আর তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো। যে ছেলে নিজের জীবনের দায়িত্ব নেয়, নিজের লক্ষ্য নিয়ে কাজ করে আর নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে, সে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ মেয়েরা এমন একজনকে ভালোবাসে যার উপর তারা ভরসা করতে পারে, যে কঠিন সময়েও ভেঙে পড়ে না। অনেক সময় ছেলেরা একটা ভুল করে, তারা ভাবে মেয়েটাকে পেতে হলে সবসময় তার পিছনে ঘুরতে হবে, তাকে হারানোর ভয় পেতে হবে। কিন্তু বাস্তবতা হলো যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো তখনই তুমি অন্যের কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে যাও। একটা মেয়ে কখনো সেই ছেলেকে ভালোবাসে না যে সবসময় ইনসিকিওর, যে প্রতিটা মুহূর্তে ভয় পায় সে আমাকে ছেড়ে চলে যাবে, বরং সে ভালোবাসে সেই ছেলেকে যে জানে আমি যথেষ্ট আর আমি নিজের মূল্য বুঝি। তুমি যদি নিজের জীবনকে গড়ে তুলতে পারো, নিজের স্কিল বাড়াও, নিজের স্বপ্ন নিয়ে কাজ করো, তাহলে তুমি শুধু একজন ছেলেই থাকবে না, তুমি হয়ে উঠবে একজন হাই ভ্যালিউ ম্যান, যার প্রতি আকর্ষণ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। 4. যত্ন নেওয়ার ক্ষমতা, কেয়ার অ্যান্ড এফোর্ট। একটা মেয়ে সত্যিকারের ভালোবাসে সেই ছেলেকে যে শুধু মুখে ভালোবাসি বলে না, বরং কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে। কারণ মেয়েরা কথার চেয়ে অনুভূতি বেশি বোঝে, আর সেই অনুভূতি আসে ছোট ছোট যত্ন আর আন্তরিক চেষ্টার মাধ্যমে। অনেক ছেলে মনে করে বড় কোনো গিফট, দামি কিছু বা মাঝে মাঝে বড় সারপ্রাইজ দিলেই মেয়েরা খুশি হয়ে যাবে।
কিন্তু বাস্তবতা হলো একটা মেয়ে সবচেয়ে বেশি খুশি হয় সেই ছোট ছোট জিনিসগুলোতে, যেগুলোতে সত্যিকারের কেয়ার লুকিয়ে থাকে। যেমন সে কেমন আছে জিজ্ঞেস করা, তার মন খারাপ বুঝে পাশে থাকা, তার পছন্দ অপছন্দ মনে রাখা, বা হঠাৎ করে একটা মেসেজ, খেয়েছো? এই ছোট ছোট জিনিসগুলোই তার মনে একটা আলাদা জায়গা তৈরি করে দেয় তোমার জন্য। যে ছেলে সময় দেয় না, চেষ্টা করে না, শুধু নিজের মতো থাকে, তার প্রতি মেয়েদের আকর্ষণ ধীরে ধীরে কমে যায়। কারণ ভালোবাসা মানে শুধু নিজের ইমোশন না, অন্যের ইমোশনকেও গুরুত্ব দেওয়া। একটা মেয়ে তখনই গভীরভাবে ভালোবাসে যখন সে দেখে এই মানুষটা আমার জন্য এফর্ট দেয়, আমার জন্য সময় বের করে, আর আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে। এফর্ট মানে শুধু সময় দেওয়া না, এফর্ট মানে হলো তুমি তাকে বুঝতে চাও, তার সমস্যাগুলো শুনতে চাও, আর তাকে সুখী করার জন্য ছোট ছোট জিনিসগুলোতেও মনোযোগ দাও। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যত্ন নেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা না। তুমি যদি শুধু দিতেই থাকো কিন্তু নিজের কোনো ভ্যালু না রাখো, তাহলে সেই কেয়ারও একসময় গুরুত্ব হারাবে। তাই ব্যালেন্সটা খুব জরুরি। তাকে কেয়ার করো কিন্তু নিজের গুরুত্ব বজায় রেখো। কারণ সত্যিকারের ভালোবাসা তখনই তৈরি হয় যখন দুজনেই একে অপরের জন্য এফর্ট দেয়। মনে রাখো, ভালোবাসা প্রমাণ হয় না বড় বড় কথায়, ভালোবাসা প্রমাণ হয় ছোট ছোট যত্নে, প্রতিদিনের ছোট ছোট চেষ্টায়। 5. রহস্যময়তা ও ভ্যালিউ, মিস্ট্রি অ্যান্ড সেলফ ভ্যালিউ। মেয়েরা এমন কাউকে ভালোবাসে না যাকে খুব সহজেই পড়ে ফেলা যায়, বরং তারা আকৃষ্ট হয় সেই ছেলেটার প্রতি যার মধ্যে একটু রহস্য আছে, যাকে পুরোপুরি বুঝতে সময় লাগে, আর যার নিজের একটা আলাদা জগৎ আছে। অনেক ছেলে একটা ভুল করে, তারা ভাবে সবসময় অ্যাভেলেবল থাকলে, সবসময় ইয়েস বললে, আর নিজের সব কিছু মেয়েটার সামনে খুলে দিলে সে তাকে বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো, যখন তুমি খুব সহজ হয়ে যাও তখন তোমার প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে যায়। কারণ মানুষ স্বভাবতই সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেটা পেতে একটু এফর্ট লাগে, যেটার মধ্যে কিছুটা রহস্য থাকে। রহস্যময়তা মানে এই না যে তুমি ফেক হবে বা অভিনয় করবে, বরং এর মানে হলো তুমি নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবে, নিজের লক্ষ্য থাকবে, নিজের একটা পারপাস থাকবে। যে ছেলে সারাদিন শুধু মেয়েটাকে নিয়েই পড়ে থাকে তার কোনো আলাদা আইডেন্টিটি থাকে না। কিন্তু যে ছেলে নিজের কাজ, নিজের স্বপ্ন, নিজের উন্নতির দিকে ফোকাস করে, সে অটোমেটিকভাবেই অ্যাট্রাক্টিভ হয়ে ওঠে। মেয়েরা এমন কাউকে ভালোবাসে যার প্রেজেন্স ফিল করা যায় ইভেন যখন সে পাশে নেই, যার একটা পার্সোনালিটি আছে, যার সাথে কথা বললে নতুন কিছু জানা যায়, যার মধ্যে ডেপথ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেলফ ভ্যালিউ। তুমি যদি নিজেকে মূল্য না দাও তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না। যে ছেলে নিজের সময়, নিজের এনার্জি, নিজের অ্যাটেনশন খুব সহজে দিয়ে দেয়, সে একসময় টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে পাওয়াটা একটা প্রিভিলেজ মনে হয়। সবাই যেন তোমাকে পায় না, আর যে পায় সে যেন তোমার গুরুত্ব বুঝতে পারে। 5. এই 5টা কারণের মধ্যে তুমি কয়টাতে আছো? একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো। কারণ মেয়েদের ভালোবাসা পেতে চাইলে প্রথমে নিজেকে সেই লেভেলে নিতে হবে। ভিডিওটা যদি তোমার চোখ খুলে দেয় তাহলে একটা লাইক দাও। আর এমন বাস্তব ডিপ রিলেশনশিপ সিক্রেট জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো। কারণ পরের ভিডিওতে আমি এমন কিছু বলবো যা জানলে হয়তো তোমার ভালোবাসার গল্পটাই বদলে যাবে।